পড়ালেখা করে, কালা কালা রাসূলুল্লাহ পড়ে, তারা এই সমস্ত আচরণ করবে। আজকে তাদের পক্ষের জন্য বহু মানুষ ইসলামিক শব্দ ব্যবহার করে। এগুলো আসলে ইসলামের ধর্মীয় কোনো বড় ডিগ্রিধারী ব্যক্তি নয়, এরাও এক ধরনের ইহুদিদের দালাল। কি আজীব জিন্দেগি! তারা কি ইসলাম করে, রাসূলের বিশানের বিরুদ্ধে কথা বলে, তাদের ভিতরে কোনো আঘাত আসে না, না তাদের দলের ভিতরে আঘাত আসে। তারা দলের জন্য রাসূলকে কোরবানি দিতে পারে, দলের জন্য সাহাবার ইজ্জত কোরবানি দিতে পারে, দলের জন্য কোরআনের আয়াত বিকৃতি করতে পারে, তারা দলকে ছাড়তে পারে না। এই সমস্ত দল ইসলামিক দল নয়, এগুলো দালাল আর মুনাফিকের দল। এখানেও আমার চোখে কিছু লেগেছে তাদের দালালের মানুষ, তাদের পোশাক আশাকে চলাফেরায় তাদের দালাল মনে হয়েছে। সাবধান, দালালি করা আমরাও দালাল, কিন্তু হক পক্ষের দালাল হও, না হক পক্ষের দালাল হইও না। যেই দলের ব্যক্তিরা ইসলাম আর কোরআন নবী আর শানের বিরুদ্ধে কথা বলতে যাদের মুখে বাঁধে না, এই সমস্ত দল করার চেয়েও কাফের হওয়া ভালো। কেননা কাফের ইসলামের কি দরকার আমার? সাবধান বন্ধু, আমার মেসাল তোমার মেসাল রসুলের সাথে মিল হওয়া চাই, আমার সাথে তোমার সাথে রসুলের শানে মিল হওয়া চাই, আমার জিন্দিগির সাথে রসুলের সাথে মিল হওয়া চাই। এই যে এখানে লিখেছেন আপনার শানে রিসালত, রিসালতের শান, রসুলের শান, রসুলের মান। আরে রসুল তো রসুলই, আপনারাও তো এই রসুলের কারণে সম্মানী, কিন্তু সম্মানী হওয়ার কারণে আপনারা তো সেই আপনাদের দেশের দোয়েল পাখির মতো আপনাদের অবস্থা। আপনার দোয়েল পাখি যেভাবে জাতীয় পাখি হওয়ার পরও এখনো সেই রাস্তাঘাটে কুড়ায় কুড়ায় পোকা খায়, আপনারাও রসুলের উম্মত হওয়ার পরও এখনো ইহুদিদের চরিত্রকে নিজের অহংকারের বস্তু বানিয়ে নিয়েছেন। এই দেশের জাতীয় পাখি হওয়ার কি লাভ? আপনাদের দেশের জাতীয় ফুল শাপলা, শাপলা জাতীয় ফুল হওয়ার পরও এখনো মাঘ মাসের শীতে শাপলা কেন খেতে থাকবে? শাপলা কেন পানিতে থাকবে? সেই তো রাষ্ট্রীয় কোষাগারে তার সম্মান হওয়ার দরকার ছিল। শাপলা ফুলের অবস্থান তো এমন হওয়ার ছিল, রাষ্ট্রীয়ভাবে তাকে কাঁথার বালিশের ব্যবস্থা করে দেওয়া, রাষ্ট্রীয়ভাবে তাকে খাটের ব্যবস্থা করে দেওয়া। কিন্তু কেন হচ্ছে না? ওই ফুলও 2 নাম্বার, পাখিও 2 নাম্বার, বাকি আপনিও 2 নাম্বার হওয়ার কারণে আজকে ইহুদিদের খাটে আপনার অবস্থান, ইহুদিদের স্বভাবে আপনার অবস্থান, ইসলামের স্বভাবে আপনার কোনো ঐতিহ্যই নেই। যদি মিথ্যা বলে থাকি আমি নেমে যাব ভাই। अजब दर्दीस्त अंदर दिल अगर गोयम ज़बा सोज़त वगर दर दिल नहा दारम दिमागे उस्तखा सोज़त। আপনাকে আমাকে খুব দরদ নিয়ে খুব প্রীতি আচরণের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন এই জন্য বলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ পাক মুমিনের উপরে যত মিন্নত করেছে, মেহেরবানি করেছে, করুণা করেছে, ইহসান করেছে, সব করুণার চেয়ে শ্রেষ্ঠ করুণা তোমাদের উপরে আখিরি নবী প্রেরণ করেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনাদের নবীর শান আপনাদের সুবহানাল্লাহ বের হয় না কেন? নফস কালা। আপনার বাবার সম্মান বলা হওয়ার পরে যদি আপনার ভিতরে সুবহানাল্লাহর আওয়াজে আসতে ত্রুটি হয়, তো এটাও তো কি প্রমাণ দিলেন? কলব যখন নষ্ট, জবান নষ্ট হবে, এটাই স্বাভাবিক। যার কলবের ভিতরে কালো, তার জবান কখনো মিষ্টি হয় না। যার জবানের ভিতরে আল্লাহ এবং রাসূলের মহব্বত আছে, তার জবানে দুনিয়ার গালিগালাজ আসে না। এই জন্য আবারও বলছি, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আমাদেরকে দামি কার কারণে বানিয়েছেন? রাসূলের কারণে। কার কারণে? আওয়াজ দিয়ে বলেন কার কারণে? সবাই বলছেন না কেন? সবাই বলেন। তিনার রাসূল আমাদের এই জামানায়, আমাদের আখিরি উম্মতের নিকটে
এই জামানায়, আখিরি জামানায় রসুল যখন এসেছেন, আসার কারণে আল্লাহ পাক আমাদের মতো গোলামগুলাকে আল্লাহ দামি বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, বাড়ি দিয়েছেন, সব দিয়েছেন। দুনিয়া থাকার জন্য যত আসবাব আছে সব দিয়েছেন। আল্লাহ বলে কোন জিনিসের কারণে তোমরা আমার নিকটে দামি নয়, আমার নিকটে দামি এই জন্য তোমরা আখিরি নবীর উম্মত। তোমরা আখিরি নবীর, সবাই বলেন তোমরা আখিরি নবীর। সব নবীর আলোচনা জন্মের পর থেকে শুরু, মৃত্যুর পরে শেষ। জন্মের পরে শুরু, মৃত্যুর পরে, জোরে বলেন জন্মের পরে, মৃত্যুর পরে। সব নবীর নবুয়ত থেকে শুরু, মৃত্যুর পরে শেষ। নবুয়ত শেষ, নবীর শানও শেষ, নবীর কিতাবও শেষ, নবীর উপর অর্পিত ধর্মও শেষ। কি ভাই, গোত্রিক নবী আসছে আগে, আদম থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সব নবী গোত্রিক নবী, আলমী নবী নয়। সব নবী আসার পরে দাওয়াত দিতেন, আমার পরে একজন নবী আসবেন, তিনার নাম আহমদ, তিনার বাবার নাম এটা, মায়ের নাম এটা, বাড়ি এটা, জন্মস্থান এখানে, ইন্তেকাল হবেন ওখানে। এবং তিনার কিছু সাহাবাদের নামও তাওরাত, জবুর, ইনজিলও আছে। আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন আসমানের সব কিতাবের মধ্যে আল্লাহর নবীর শান মান বয়ান করেছেন। আসমানের জিন্দেগির ভিতরে কোন নবীর শান বয়ান করেন নাই, বরং আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন আরশের শানের ভিতরে মিসাক নামক সময়ের নাম মিসাক। সময়ের নাম, জোরে বলেন সময়ের নাম মিসাক। একটা সময়ের ভিতরে আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন আজকে যেভাবে সিরাতুন নবী মাহফিল করেছেন, তেমনি ভাবে আল্লাহ পাক ও সিরাতুন নবী নামে একটা মাহফিল করেছেন। এই মাহফিলের সময়ের নাম মিসাক। ওই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের বক্তা ছিলেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। স্টেজ ছিল আরশ আজিম, স্টেজ ছিল আর আরশ আজিম লাগানোর সামনে ছিল বিশাল মাঠ। ওই মাঠের শ্রোতা কোন সাহাবা, কোন গাউস, কুতুব, আবদাল, পীর, মুর্শিদ, বুজুর্গ ছিলেন না। পুরা ময়দানের ভিতরে ১৬ লক্ষ আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ছিলেন। সুবহানাল্লাহ। আজকে যেভাবে আমার সামনে এক বুজুর্গ আলেম বসে আছে, ওই দিনও আল্লাহ পাকের সাথে একজন বসেছিলেন, তিনি হলো মুস্তাফায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আজকের মাহফিলের বিষয়বস্তু সিরাতুন নবী, ওই দিনের মাহফিলের বস্তু সেটাই ছিল। সুবহানাল্লাহ। আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন এই জাতিকে আবার স্মরণ করায়া দেওয়ার জন্য সেই আয়াত কোরআনে নিয়েছে। আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন বলে, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইনাকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না قال فأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। আমি আয়াত পড়তেছি আর পিছন দিকে আপনারা তাকাচ্ছেন। আমার মাহফিলের মেজাজ হলো, আমি যখন বয়ান করি শুরু থেকে শেষ পর্যন্ত সবার চোখে তাকাই। কেননা আমি এমন উস্তাদের কাছে পড়েছি, উস্তাদদের নিকটে আমরা পড়েছি যারা শুরুর ছাত্র থেকে শেষ ছাত্র পর্যন্ত প্রত্যেক ছাত্রের মেধাকে সমানভাবে গড়ে তুলতে চেষ্টা করেছে। কোনো ছাত্র সামনে অমনোযোগী হবে, কোনো উস্তাদ আমাদের পছন্দ করেন নাই। আমি সেই ঘরেরই একজন সন্তান।
এজন্য আপনারাও বিমুখ হবেন। আমি পড়তেছি আর ওদিকে দেখাচ্ছি, কে আসছে না আসছে সেদিকে দেখাচ্ছ, তাহলে কি বুঝাইলেন? বক্তা দুইজন। এখন যদি প্রধানমন্ত্রী হাসিনাও আসে, আপনি ওদিকে তাকানো হারাম। এখন যদি জমানার অন্য কেউ আসে, তাও তাকাতে পারবেন না, এটা বেয়াদবি। উনি যখন বয়ান করবেন তখন ওনার দিকে তাকাবেন, কিন্তু এখন তো একদিকে চলছে। আর এটা আমি আমার শান তো বয়ান করছি না, আমি রসুলের শান বয়ান করছি। যেখানে আল্লাহ পাক তার শান বাড়ানোর জন্য এত চেষ্টা করছেন, এত বয়ান করছেন, তার শান, বন্ধুর শান, বন্ধুকে উঠাবে, বন্ধুর তাজিম করবে, যিনি আজমতের সাথে নিজের বন্ধুর কথা বলছেন, তার আয়াত, তার কিতাব, তার কালাম পড়ছি, আর আপনি আরেক দিকে তাকায় আছেন। কত নিকৃষ্ট দিল আপনাদের, দেখছেন? এগুলা রোগ, অন্তরের রোগ এগুলা। আল্লাহ পাক এই রোগ থেকে আমাদের সবাইকে মুক্তি দান করুন। সবাই বলেন কে কে তাকাইছেন? আপনারা তো অবশ্যই জানেন। সামনে আর এটা করবেন না। আমার চোখ যে গিয়েছে, এটাই বুঝে নেন যে আমার চোখ আপনাদের পিছন থেকে সামনে সবার দিকে গিয়েছে। নসেদ আমি বলতেই পারতাম না কে কোথায় তাকালো না তাকালো। আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন এর জন্য বলে, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইনাকুম মিন কিতাবিন ওয়া হিকমা। এটা একটু পরে শুরু হবে, সুম্মা জাআকুম রাসূল। এই নবীগণ, আমি আল্লাহ তোমাদের নিকটে তোমাদের পরে একজন নবী প্রেরণ করব। তোমরা সব নবী আসার পর এক 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 করে নবী যখন একের পর এক ধারাবাহিকভাবে জমিনে আসবে, তোমাদের সবার পরে আমার এই বন্ধুকে পাঠাবো। সুবহানাল্লাহ। তিনি কি করবেন? মুসাদ্দিকুল লিমা মাআকুম। তোমাদের সবার তাসদীক আহকামুল হাকিমিন রাব্বুল আলামিনের সামনে কিয়ামতের ময়দানে বয়ান করবেন। তোমরা যখন সব নবীরা কাঁপতে থাকবা, আমার বন্ধু কিন্তু ইয়া নফসি বলবে না একবারও। সুবহানাল্লাহ। আমার বন্ধু উম্মতের হালতে উম্মতি উম্মতি করতে করতে শেষ। যেই দিন সব উম্মতগুলা তোমাদের বিপক্ষে দাঁড়ায়, তোমাদের বিরুদ্ধে আপিল দায়ের করে বলবে, আল্লাহ এরা আমাদেরকে দাওয়াত দেয় নাই, এরা সত্য নবী নয়, নাউজুবিল্লাহ, এরা আমাদেরকে তোমার পক্ষ থেকে কিতাব শোনায় নাই, কিতাব পড়ায় নাই, কিতাব দেখায় নাই, এই মিথ্যা তোহমত যখন দিবে, তো মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের সেই দিনের কঠিন মুহূর্তে আমার বন্ধু তোমাদের পক্ষ হয়ে সাদাকতের সাক্ষী প্রদান করবেন। লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। আমার হাবিব যে ইনি আছেন, ইনার উপরে তোমরা ঈমান আনতে হবে এবং তিনার সহযোগিতাও তোমরা করতে হবে। আহকামুল হাকিমিন সব নবীগুলাকে সম্বোধন করে বলে, হে আমার নবীগণ, আমার পক্ষ থেকে যদি নবী নবুয়ত পেতে হয় তো আমার তাওহীদের একাত্মবাদের উপর ঈমান আনো, আমি আল্লাহর উপর ঈমান আনো, আমার বন্ধুর উপর ঈমান আনো। আল্লাহর উপরে শুধু ঈমান আনলে হয় না, নবীরাও নবীর উপর ঈমান এনেছে। সুবহানাল্লাহ। আজকে 1450 বছর পরে যদি কোনো কারণে যদি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যায়, যদিও আসে, আসবে না, যদিও আসে, তিনার জন্য ওয়াজিব হয়ে যাবে হাবিবে মুস্তাফার শরীয়তকে মানা, ঈমান আনা। কেননা তিনি খাতামুন নবী, খাতামুন নবীর পরে আর কোনো নবী হয় না। যত নবী আছে সব নবী ওনার নিচে উপরে নয়, লেভেলে ওনার নিচে ওনার উপরে নয়, ওনার শান নবীদের উপরে, ওনার শান নবীদের ইলমের উপরে। এই জন্য তিনি নবী, তিনি নিজে বলে, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন আমাকে ইহকালীন পরকালীন আগের পরের সব ইলম শিক্ষা দিয়েছেন।
কোন নবীকে এত ইলম আল্লাহ পাক দেন নাই। এই যে আমি আয়াত পড়েছি সেখানেও আছে মিন কিতাবিন ওয়া মিন হিকমা। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন মুস্তাফা শান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আর মুকাম বাড়ানোর জন্য নবীদেরকে আদেশ দিলেন, তোমরা আমি আল্লাহকে নবী মান, আল্লাহকে আমি আল্লাহকে আল্লাহ মানার পরে এই বন্ধুকে তোমরা নবী মানতে হবে এবং শেষ নবী মানতে হবে। একের পর এক সব নবীগুলা দাওয়াত দিবা, বলবা আমার পরেও একজন নবী আসবে। আস্তে আস্তে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত তিনি বলেছে মিম বা'দ ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন তিনার নাম আহমদ, জমিনের প্রকাশ্য নাম মুহাম্মদ সাল্লাল্লাহু 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 সাল্লাল্লাহু। এই নবী আসবেন। সব নবীগুলাকে জিজ্ঞেস করেছেন তোমরা কি আমার বন্ধুর উপরে ঈমান এনেছ এবং আমার বন্ধুকে তোমরা কি সাহায্য করবা? قال فأقررتم وأخذتم على ذلكم إصري। সব নবীরা এক বাক্যে বলে ক্বালু আকরারনা। সুবহানাল্লাহ। সর্বোচ্চ আওয়াজে সবাই বলেন সুবহানাল্লাহ। সবাই তো বলছেন না, কেউ আস্তে কেউ জোরে, সবাই এক আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সব নবীগণ এক বাক্যে আপনারা যেভাবে সুবহানাল্লাহ বলেছেন, সব নবী একই বাক্যে বলেছে আল্লাহ আমরা কবুল করলাম, ঈমান আনলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে বলে ক্বালা ফাশহাদ, আমি নিজেও এই সাক্ষীর সাক্ষী হয়ে গেলাম। ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন। তাইলে আমার নবীর উপরে শুধু আমি ঈমান আনলাম না, নবীরাও ঈমান আনছে? জোরে বলে। এখন আসেন আল্লাহ পাক যখন এই কথার উপরে সাক্ষী নিয়েছে, এখন বলেন নবীরা আমি আল্লাহ পাক তোমাদেরকে মিন কিতাবিন ওয়া মিন হিকমা। এখন তোমাদের সাথে আমার কথা হলো, আল্লাহ বলেন আমার দ্বিতীয় পর্ব হলো ঈমান যখন এনেছো, আমিও এখন বলছি তোমাদের শান আর মুকাম বাড়ানোর জন্য আমার পক্ষ থেকে তোমাদের নিকটে কিতাব সমূহের মধ্য থেকে কিছু কিতাব কিছু হিকমত দান করব। পুরা কিতাব না, পুরা হিকমত না, কিতাবের মধ্য থেকে কিছু কিতাব, হিকমতের মধ্য থেকে কিছু হিকমত দান করব। ওটা তো ওখানে বলে দিয়েছেন, আবার এটার সাক্ষীর জন্য কোরআনে কারীমের ভিতরে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন নিজে আবার অধ্যায় অধ্যায় করে করে নবীর নাম ধরে ধরে বলে আতাইনা ইব্রাহিম রুশদা। আমি ইব্রাহিমকে পুরা রুশদ দিই নাই, ওই মিনের রুশদ, রুশদের মধ্য থেকে কিছু রুশদ দান করেছি। আতাইনা দাউদ জাবুরান, আমি দাউদকে জাবুর দান করেছি। এই জাবুর যেটা দেখছো এটাও পরিপূর্ণ, ওই কোরআনের শান হিসাবে পরিপূর্ণ নয়, বরং মিন কিতাব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আবার ভেঙে ভেঙে বলেন আতাইনা লুকমানাল হিকমা, আমি লুকমানকে হিকমত দান করেছি। যে হিকমত দিয়েছে এটাও আল্লাহর ইলমের তুলনা, মিন কিতাবিন ওয়া মিন হিকমা। কি ভাই? আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আবার বলেন আতাইনা ঈসা ইবনে মারইয়ামাল বাইয়িনাত, আমি ঈসা ইবনে মারইয়ামকে বাইয়িনাত দিয়েছি। এই বাইয়িনাতটাও পরিপূর্ণ নয়, অসম্পূর্ণ কোরআনের শানে। কিসের শানে? কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন কোরআনের ব্যাপারে আসে বলে আতাইনা নয়, আলিফ তা ইয়া নুন নয়, বরং আহকামুল হাকিমিন রাসূলের শানে বলতে যা বলে
ইন্না আ'তাইনা, সব নবীর ব্যাপারে বলে আতাইনা, নবীর ব্যাপারে বলে আ'তাইনা। সুবহানাল্লাহ। অন্য জায়গায় তো আল্লাহ পাক আরো সমাধান করে দিয়েছেন। বিদায় হজের দিন যেই দিন আয়াত নাজিল হয়, সমাপ্তির আয়াত, আহকামের সমাপ্তি যেদিন হয়, এরপরও আবার কিছু আয়াত নাজিল হয়েছে, কিন্তু এটা পরিপূর্ণতার আয়াতের জন্য পরিপূর্ণ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই শরীয়ত মুফতি মনিরুজ্জামান সাহেব নুরউদ্দিন নোমানী এই কথাই বলেছিলেন। আজকে যে ইলম পরিপূর্ণ হয়ে গেল, কোরআনকে পরিপূর্ণ করে দেওয়া হলো, কিয়ামত পর্যন্ত এই কোরআনে অক্ষর পরিবর্তনের সুযোগ নাই, বাড়ানোর সুযোগ নাই, কমানোর সুযোগ নাই। এটা তোমাদের তাওরাত না, জবুর না, ইনজিল না, অন্য কিতাব না। তোমরা যেভাবে তাওরাত, জবুর, ইনজিলের ভিতরে পরিবর্তন করেছো, সেটাও আমি আমার বন্ধুর উম্মতকে বলে দিয়েছি। সুবহানাল্লাহ। ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا। কি ভাই আছে না? بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين। আমি কিন্তু এদেরকে আর হেদায়েত দিই নাই, গোমরাহ হয়েছে তো হয়েই গেছে। তোমরা সাবধান আমার বন্ধুর উম্মতরা। মাসালুল্লাযীন হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসাল হিমার আও ইয়াহমিলু আসফারা। তোমরা ওই গাধার গোষ্ঠীর মতো, গোড়ার গোষ্ঠীর মতো, নিকৃষ্ট জাতির মতো। তারা যেভাবে তাওরাত আর ইনজিলের সাথে অপমান আচরণ করেছে, তারা আয়াত পরিবর্তন করে দিয়েছে। নাউজুবিল্লাহ। তারা তাদের স্বার্থের জন্য কিতাব ব্যবহার করেছে। এখন ইসলামিক দলের যে ব্যক্তিগুলা সেম কাজের ঘনাঘনি করে ফেলে, স্বার্থের জন্য তারা সুদি কারবারকেও হালাল করে ফেলে। হ্যাঁ, তারা এটাকে হালাল ফতোয়াও দিয়ে দেয়। তারা আবার দলিলও দেয়। রাসূল যখন মক্কায় নামাজ পড়েছিল, তখন তো 360 মূর্তির সামনে নামাজ পড়েছিল। তখন যদি ওটা রাসূলের জায়েজ হয়, এটাও জায়েজ। তাদের শরীয়ত, তাদের মন মতো, ওই তাওরাতওয়ালাদের মতো তাদের অবস্থা। তারা তাওরাতের আলেম হয়ে যেভাবে তাওরাতকে পরিবর্তন করে দিয়েছে, এরাও কোরআনের আলেম হয়ে এমনই করছে। কি আপনারা জানেন না? দেখেন না। মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা বি'সা মাসালুল কওমিল্লাযীনা কাযযাব। এরা কিন্তু তাওরাতের মিথ্যাবাদী আলেম, আর এই জামানার এরা হলো কোরআনের মিথ্যাবাদী আলেম। বিআয়াতিল্লাহ কাযযাবু বিআয়াতিল্লাহ। ওরা আল্লাহ পাকের আয়াত তাওরাত থেকে, জবুর থেকে, ইনজিল থেকে সরায় ফেলেছে, স্বার্থের জন্য ব্যবহার করেছে। এরা আয়াত সরায় না, কিন্তু আয়াতকে মডিফাই করে। আয়াতকে কি করে? মডিফাই করে নিজের আকলে মেজাজের দ্বারা। এই জন্য এদের কিতাবটাও নামও সেমন তাফহিম। এটা তাফসির না, এটা কি? তাফহিম। ফাহাম থেকে আসছে। এরা নিজের মন গড়া তাফসীর চলে। এখানে তাফসীর বিল রায় হয়, তাফসীর বিস সাহাবা হয় না, বিস সিফাত রাসূল হয় না। কাযযাবু বিআয়াতিল্লাহ, এরা তাহরিফু বিআয়াতিল্লাহ। কি? ওরা কাযযাবু বিআয়াতিল্লাহ, এরা তাহরিফু বিআয়াতিল্লাহ। ওয়াল্লাহু লা ইয়াহদি, এদের ব্যাপারে ওয়াল্লাহু লা ইয়াহদি আল কওমাল যালিমিন।
এরা আল কওমাল মুকাদ্দিবিন। সাবধান, এদের থেকে বাঁচো। যদি না বাঁচো সাইকেল ঠিকই চালাইবা, সাইকেল জান্নাতে নিবে না, বরং জাহান্নামের গর্তে পৌঁছাবে। এদের আচার আচরণে মুনাফিকি। তোমাদেরকে এলান করার জন্য, তোমাদেরকে অ্যালার্ট করার জন্য আল্লাহ পাক আয়াত আয়াত সূরা বসূরা রাসূলের শান, মান, ইজ্জত, ওয়াকার সব কোরআনের ভিতরে পুঙ্খানো আছে। কিন্তু হযরত আদম থেকে ঈসা পর্যন্ত কাহারো চলা কোরআনে নাই, কাহারো ফেরা কোরআনে নাই। রাসূলের বলা কোরআনে আছে, রাসূলের চলা কোরআনে আছে, রাসূলের আরশে যাওয়া কোরআনে আছে। আছে না নাই? রাসূল বলে সেটাকে আল্লাহ পাক তালাফুজাত করে দেন, আয়াত বানিয়ে দেন। রাসূল স্ত্রীদের ঘরে সেটাও আয়াত বানিয়ে দেন। আমার আর মাত্র 5 মিনিট আছে, এর ভিতরে আমি সবকিছুকে শেষ করতে হয়। এই জন্য বন্ধুরা, আজমবিল জজম করেন। আপনারাও কি সেই ইহুদিদের মতো দিন মানবেন, না মুসলমানের মতো দিন মানবেন? বরং সাহাবায়ে কেরাম যখন মদিনার জীবনে রাসূলের সামনে আসেন, সাহাবায়ে কেরাম স্পষ্ট রাসূলকে বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বনি ইসরাইলের উম্মতের মতো বলবো না যে আমরা আপনি আর আপনার আল্লাহ জিহাদ করেন, আমরা আপনার সাথে নাই। বরং 1.5 লক্ষ সাহাবাকে আল্লাহ পাক, 1.5 লক্ষ সাহাবাকে আল্লাহ পাক রাসূলের জন্য এমন স্পেশাল করেছেন। মনে রাখবেন, 1.5 লক্ষ আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সংখ্যা যত, সাহাবার সংখ্যাও তত। সুবহানাল্লাহ। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর নবীর সংখ্যাও যত, সাহাবাদের সংখ্যাও কয় না। শুধু এটা করলে ভাল লাগবে, 40,000 জনতা, 40 লাখ জনতা, এটা করলে ভাল লাগবে? সাবধান। 1.5 লক্ষ নবীর সংখ্যা যত, সাহাবারও সংখ্যা। জোরে বলেন, সাহাবার সংখ্যাও, নবীর সংখ্যা যত, সাহাবার সংখ্যাও। আল্লাহ পাক আদম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কোন নবীকে এই পরিমাণ দামি সম্মানী নবী উম্মত দেন নাই, সাহাবা দেন নাই, যেই পরিমাণ সাহাবা দামি সাহাবা রাসূলকে দিয়েছেন। সব নবীর উম্মতের সাহাবার ভিতরে মারাত্মক চরিত্রের, মারাত্মক চলাফেরার ত্রুটি ছিল। আর হাবিবের এক একটি সাহাবা সাহাবী কান্নুজুম, আসহাবী আল-উদুর। আল্লাহু আকবার। আর কোরআনের ভিতরে সাহাবাদের ব্যাপারে আলোচনা আছে। সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম। কোরআন শরীফের আয়াত না এটা? না, আমি আব্বার থেকে বানায় বলেছি। এটা আমার আব্বা লিখেছে, তাই তো? না, কোরআনের আয়াত। যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। তাওরাতে, ইনজিলে, জাবুরে সব কিতাবের ভিতরে সাহাবাদের নাম আছে। সুবহানাল্লাহ। আর এরাই বলে সাহাবারা ইসলামের মাপকাঠি না। কি বলে নাই? ওরা স্বীকার করে না, বলে নাই? না বললে আপনারাও মিথ্যাবাদী হয়ে যাবেন। বলে না এরা? এই মিথ্যাবাদী দলরা বলে সাহাবারা শরীয়তের মাপকাঠি না, এরা তো গুনাহগার। তাইলে তোর বাবা আকাম করা ছাড়া হয়েছে না? সাবধান, যাদের ব্যাপারে আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন নিজে বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। সুবহানাল্লাহ। তাদের উপরে রাজি, তাদের সব গুনাহ মাফ, তাদেরকে গাফের মাগফুর করে দিয়েছেন আল্লাহ পাক। তাদের আগের গুনাহ পরের গুনাহ মাফ করে দিয়েছে। যাদের সেজদার কথা কোরআনে, যাদের তিলাওয়াতের কথা কোরআনে, যাদের একতার কথা কোরআনে, যাদের প্রেমের কথা কোরআনে, যাদের অবস্থানের কথা কোরআনে, যাদের ঈমানের কথা কোরআনে, তোর বাবার কথা কোথায় আছে? সাবধান। এই জন্য রাসূলের শানের বিরোধিতা যদি কোনো মানুষ করে, যদি আমার বাবাও করে, তার বিরুদ্ধে যাওয়ার জন্য রাজি আছেন কারা কারা? সবাই আসলে রাজি না নকলে রাজি?
আসলে রাজি না নকলে রাজি? সেই যদি আপনার ইমামও হয় কোরআনের বিরুদ্ধে আচরণ করে, ওই ইমামের পক্ষপাতী করা ঠিক হবে না, বরং বিপক্ষে যেতে হবে। কোরআন আছে একমাত্র, দেখবেন কওমি উলামায়ে কেরাম ব্যতীত আমি আর অন্য কোনো ঘরানার আলেমকে দেখি নাই। কওমের আলেমের ভিতরে যদি কেউ ইসলাম বিরোধী করে, সেই যেই দলের হোক তার বিরুদ্ধে সবাই লেগে যায়। যেমন দেখবেন সাদ সাহেব কওমের সন্তান না বাইরের সন্তান, কিন্তু সে আচরণ বিরোধী করার কারণে পুরা উম্মতে মুসলিমা তার বিপক্ষে। আবার কিশোরগঞ্জের এক আলেম ছিল, বিগত 16 বছরে তার পক্ষপাতী করেছে, পুরা আলেম গোষ্ঠী তার বিপক্ষে চলে গেছে। এভাবে জায়গায় জায়গায় কওমি আলেমরা এটাকে মসনদে শক্ত রাখতে পেরেছে, অন্য কেউ পারে নাই। সাবধান, ইসলামের ব্যাপারে আপোষ নাই, ধর্মের ব্যাপারে আপোষ নাই, কোরআনের ব্যাপারে আপোষ নাই। কোরআনের পক্ষ আসলে কোনো বিরোধিতা নাই, সবাই দল মত নির্বিশেষে ওই দলের পক্ষ আমরা সবাই করব। আর যদি কোরআনের বিপক্ষে, নবীর বিপক্ষে, আল্লাহর বিপক্ষে, রসুলের বিপক্ষে, সাহাবাদের বিপক্ষে, শরীয়তের আহকামের বিপক্ষে যদি কেউ করে, আমরা কেউ তাদের পক্ষ নয়, বরং সবাই বিপক্ষে করব ইনশাআল্লাহ। আবার হাত জায়গায় বলেন ইনশাআল্লাহ।